সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। রিপোর্টে আরও জানাচ্ছেন নূর হোসেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দীর্ঘদিনের সহযোগী ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজধানীর মহাখালীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ক্রসফায়ারে হত্যা করা হয়। এই ঘটনায় বাদী হয়ে গেল 3রা সেপ্টেম্বর জনির পরিবারের পক্ষ থেকে আসাদুজ্জামান মিয়া সহ 13 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আসাদুজ্জামান মিয়া 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করেছেন। এরপর 2022 সাল পর্যন্ত জাতীয় নিরাপত্তা সেলের দায়িত্বে ছিলেন তিনি। এবছরের জুন মাসে আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। গণমাধ্যমের খবরে উঠে আসে ঢাকা সহ দেশে এবং দেশের বাইরে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে এবং বেনামে অঢেল সম্পদ রয়েছে। সম্প্রতি আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।